যার কারণে সবাই মিলে এক জায়গায় শপথ করল যে আমরা আর কেউ কোরআন শুনতে যাব না, আমরাই যদি শুনতে যাই তাহলে বাকিদের অবস্থাটা কি হবে। যার কারণে এবার সবাই মিলে যখন ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করলো, কেউ আর আমরা কোরআন শুনতে আসবো না। বিশ্বনবীর কণ্ঠে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কণ্ঠে আর কোরআন শুনতে আসবো না। তারা যখন ফিরে গেছে, আবু জেহেলের হঠাৎ নেশা উঠে গেছে রাত 2টার মধ্যে। অনেকবার চিন্তা করে বাকিরা যেহেতু শপথ গ্রহণ করেছে, তার মানে ওরা কেউ যাবে না, কিন্তু আমার যে খাউসানি শুরু হয়েছে, কোরআন শোনার ব্যারাম যে তৈরি হয়ে গেছে, আমি না গেলে তো শান্তি পাবো না। যার কারণে উঠে চলে গেছে। উম্মে জামিল খোঁজ নিতে নিতে আবু জেহেলের পিছে করেছে। আবু জেহেলের পিছন দিক থেকে যাইতে যাইতে দেখি এই আবু জেহেল ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত করে, সেই তেলাওয়াত শোনার জন্য তার ঘরের বাইরে বসে গেছে। বাইরে বসে গেছে, কোরআন তেলাওয়াত শুনতেছে। তো একদিন ঘটলো কি, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে হঠাৎ তারা যে রাস্তা দিয়ে ব্যাক করে, কোরআন তেলাওয়াত যখন শেষ, ফজরের ওয়াক্তের আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ শেষ করে, বাসা যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। কিরে, মিটিমিটির অন্ধকার, আবু জেহেল ধাক্কা খাইছে আবু লাহাবের সাথে, চতুর্দিক থেকে ঘেরা। কয় কি ব্যাপার, এত রাতে এখানে কেন? আবু লাহাব কয় আপনি কেন? আবু জেহেল কয় আমি তো বড় লিডার, আগে তুই কেন এসেছিস? কয় সত্যি কথা বলবো? কয় যদি তেলাওয়াত না শুনি মুহাম্মদের থাকতে পারি না, যার কারণে আরামের ঘুম বাদ দিয়ে বিশ্বনবীর তেলাওয়াত শুনতে গেছে। সুবহানাল্লাহ। আরামের ঘুম বাদ দিয়া। আবু জেহেল কয় একে ব্যারাম তো আমারও ধরছে, আমারও তো একই সমস্যা, বাকিরাও বলে একই সমস্যা। কিন্তু এই কথা যদি সবাই জানতে পারে, এই কথা যদি সবাই জানতে পারে, একটু রেফারেন্সে শোনেন, এটা মক্কার ঘটনা। প্রিয় ভাইরা, যখন তেলাওয়াত করতেছিলেন, তাহলে যদি এরকমই হয়, আমরাই যদি লিডারগুলো যদি শুনি, আমরাই যদি বড় বড় নেতারা শুনি, মন্ত্রীরা যদি শুনি, এই কথা যদি সাধারণ পাবলিকের কাছে চলে যায়, ওরাই বলবে নেতাজি বাহাদুরি দেখান, আপনারাই বলেছিলেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, দ্য আনবিলিভার সেড কোরআন ইজ নট লিসেন ম্যান। কাফেররা আইন পাস করেছে, আবু জেহেলেরা দারুন দোয়ার বৈঠকে কোরআনের উপর 144 ধারা জারি, কোরআন শুনতে যাওয়া যাবে না। তাই আপনারাই 144 ধারা জারি করে আপনারাই আবার কোরআন শুনতে আসছে, এইটা যদি সাধারণ পাবলিক শুনে, তাইলে কবে যে তোদের আইন তোরাই মান। কথা বলেন ঠিক কিনা? একই চিন্তা করেছে আবু লাহাব, যেহেতু আবু জেহেল নিজে পড়াইছে, তাহলে তো হয়ে যাবে না, তা আমি যাই। সবাই এক একজন এরকম করে ভাবছে, এক একজন গেছে, যায় দেখে ওই একই কায়দায় সবাই বলতেছে আমাদের এখান থেকে ফিরে আসা লাগবে। প্রিয় ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত এত মধুর লাগে, কোরআনের খতম করতে এত মধুর লাগে, সবাই, কোনো ব্যক্তি কোনোদিন বাধা দেয় না। যারা বরঞ্চ কোরআনের তাফসির ব্যাখ্যা করলে বাধা দেয়, ওরাই বলে রমজান মাসে যার কণ্ঠ ভালো ওই হাফেজ দিয়া খতম তারাবি পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন মসজিদে ইমাম সাহেবকে যখন নিয়োগ দেবে, তখন আগেই বলছে হুজুর আমাদের মসজিদে কোনো রাজনীতির ওয়াজ চলবে না। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর কয় এর আগে বহু চাকরি গেছে, কি হয় হোক, যা, সবার যে গতি আমারও সে গতি, কোনো নাই, শুধু তেলাওয়াত। খতম তারাবি পড়ানো শুরু করছে। সূরা মায়েদার 38 নম্বর আয়াত আসছে, 38 নম্বর আয়াত তেলাওয়াতে করেনি। সভাপতির এদিকে থাকলে আবার কেউ মাইন্ড করে না, আমি এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি। সভাপতির ভাইস্তা ঢাকায় থাকে, বিশাল সুন্দর হাফেজ, সুললিত কণ্ঠ, ও বেচারা পিছনে নামাজ পড়েছে। বাসা যায় বলছে চাচা আপনারা কি খতম তারাবি পড়তেছেন? হ্যাঁ। কয় যে আপনাদের ইমাম তো আজকে সূরা মায়েদার একটা আয়াত পড়েই নেই, তো যদি আয়াত ছেড়ে দেয় তাহলে খতম হবে কিভাবে? কি কয় হুজুর, যদি আয়াত ছেড়ে দেয় খতম হবে? খতম তো আর হয় না। সভাপতির মাথা উঠছে, হ্যাঁ এত লোকজন টাকা দিবে, আমি সভাপতি, আমার তো একটা দায় আছে। যার কারণে ইমাম সাহেবের ফোন, হুজুর কই আছেন? কয় যে আমার কামরায় আসছে। কয় একটু আমার বাসা আয়েন তো। হুজুর চলে গেছে, যায় বলতেছে যে আপনি নাকি ওই যে দেখেন আমার ভাইস্তা ঢাকা থেকে আসছে, তো সেও হাফেজ, তো সে বলতেছে আপনি নাকি একটা আয়াত
তেলাওয়াত নাকি ছাড়ে দিছেন। হুজুর বলছে হ্যাঁ ইচ্ছা করে দিছি। কি করে দিছে? ভুল করে দিলে না বাঁচা যায়, ইচ্ছা করে যদি দেয় মাথা কি আর ঠিক থাকবে নাকি? সভাপতি তো রাজ্ঞা ফায়া কয় যে ভুল করে না হইলে হবে, কিন্তু ইচ্ছা করে বাদ দিছেন, ব্যাপার কি? কয় আপনি না কইছেন যেদিন মসজিদে জয়েন দিয়ে সেদিনে বলছেন যে মসজিদে রাজনীতির ওয়াজ চলবে না, তো এই আয়াতটা যখন তেলাওয়াত করি এটা হলো রাজনীতির আয়াত, যার কারণে এটা বাদ দিছি। কয় হুজুর এর মানেটা কি? কয় আল্লাহ কইছে অ্যাজ টু থিপ মেল অর ফিমেল কাট হিজ অর হার এ পানিশমেন্ট বাই দ্য ওয়ে অফ এক্সাম্পল ফ্রম আল্লাহ ফর দেয়ার ক্রাইম। চোর এবং সুন্নি যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ রূপে যদি অভাবের তার নাই চুরি করে তার অভাব মিটাই দেওয়ার কথা বলা আছে, কিন্তু এটা ইসলামী রাষ্ট্র যদি থাকে, কিন্তু স্বভাবের চোর ধরা পড়ছে, যদি ধরা পড়ে তার হাত কেটে দিতে হবে। বিধানকার, জোরে বলে বিধানকার। তো আপনি কইছেন যে রাজনীতির ওয়াজ চলবে না, তা আল্লাহ বলছেন হাত কেটে দেওয়ার, তো হাত কাটার তো যদি আপনি হাত কাটতে চান তাহলে তো এটা আইন পাশ করতে হবে, ওইটার জন্য তো রাজনীতি করা লাগবে, যার কারণে এটা বাদ দিয়ে দিচ্ছে। কি করছে? চালাক সভাপতি বলছে হুজুর আপনাকে না বাংলায় ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করার জন্য আমি নিষেধ করেছি, কিন্তু তেলাওয়াত করতে গিয়ে নিষেধ করেছি। তার মানে তেলাওয়াত করলে কোনো সমস্যা নাই, যখন ব্যাখ্যা করবেন তখন হুজুরের চামড়া তুলে নেব আমরা। কথা বলেন ঠিক কিনা? এটাই সমাজের বাস্তবতা। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীম দিয়েছে, সত্য দিন দিয়েছে। এই সত্য দিন আর কোরআন যদি কোনো জাতি যদি মেনে নিতে পারে, তাহলে প্রিয় ভাইরা রব্বুল আলামিন নিজেই বলেছেন ওই সমাজটা কোরআনিক সমাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি চান? কোরআনের বিধান নাই, যার কারণে সমাজে জুয়া আছে না নাই? আপনাদের এলাকায় আছে কি ভাই? আছে 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 ইয়া কিছু কিছু আছে। সুদ আছে? হ্যাঁ সুদ আছে না? কয় হুজুর আমাদের এলাকায় সুদ খাওয়া লোক আছে। আমরা এই সমাজের মধ্যে যারা সুদ খায় তাদেরকে আমরা কঠিন ঘৃণা করি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষ্য থাকে, যে লিখে সমান অপরাধী। কথা বলেন ঠিক না? খাচ্ছেন নাই কিন্তু দিচ্ছেন তো। আপনি সুদ খাচ্ছেন, আপনি সুদ দিচ্ছেন, ওই খায় যে অপরাধী আপনি দিয়েও সেই অপরাধী সমান, আল্লাহর নবী বলেছেন। নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে কম করে 32 থেকে 36 বার জেনা করলে যে গুনাহ হয় এইটা হলো সর্বনিম্ন গুনাহ। সর্ববৃহৎ সুদের গুনাহ হলো যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, সে নিজে নিজে ঘোষণা করলো আল্লাহ তাআলার সাথে সংগ্রামের জন্য, জিহাদের জন্য। প্রিয় ভাইরা, সমাজে চক্রবৃদ্ধি হারে সুদ বেড়ে চলেছে। সুদ মুক্ত জীবন পরিচালনা করা লাগবে। আজকে অনেক ব্যক্তি আশা সমিতি আছে, ব্যারাকে আছে, গ্রামীণ ব্যাংকে আছে, আর ঠেঙ্গা মারা একটি বাড়ি একটি খামার সূচনা, আর কি কি আছে ভাই এদিক আছে না নাই? কয় হুজুর কোন হুজুরক নিয়ে আসছেন? সব উল্টা পাল্টা কথা কয়। এখানে যত আলেম আছে না হলেও তো পিছনে আমি যা দেখতেছি, ডানে বামে যা দেখতেছি, ন্যূনতম না হলেও তো 50 জন হবে। আমার কথার সাথে ওনারা হয়তো একমতেই হবেন। কথা বলেন ঠিক না? তা আপনাকে আল্লাহ বলছেন জান্নাত তো অত সহজ নয়। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দলই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, কোন ব্যক্তিরা ওই 1 নম্বর দলে থাকবে, কারা যাবে জান্নাতে? আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি আমার ব্যক্তি থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত এবং সাহাবীরা তাদের ব্যক্তি থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যেভাবে পরিচালনা করেছে এইভাবে পরিচালনা করবে যারা, তারাই থাকবে 1 নম্বর দলে, তারাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাত যেতে চান তাহলে এই সুদকে আপনাকে বর্জন করা লাগবে। হয়তো চিন্তা করেছেন আপনি সুদের উপর লোন নিয়েছেন, সুদের উপর টাকা নিয়ে বাড়ি করছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই বাড়ি আপনার আমার জন্য পরীক্ষা, স্ত্রী এবং সন্তান আপনার আমার জন্য পরীক্ষা। স্ত্রী এবং সন্তান কি পরীক্ষা? বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন,
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলছেন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার কোনো কিছুই কাজে আসবে না, শুধুমাত্র কলবে সালিম ছাড়া তোমার কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য কলবে সালিম অর্জন করার দরকার আছে না নেই? আপনি এই যে সুদ খাচ্ছেন, আপনি যে নামাজ কাজা করতেছেন, আপনি যে ঘুষের সাথে জড়িত, আপনার স্ত্রীকে গভীর রাত স্ত্রীকে যা বলবেন, আচ্ছা আমি যে সুদের সাথে জড়িত, সুদে যে টাকা নিলাম এবং সুদের যে টাকা যে খাচ্ছি, স্ত্রী রে তুমি কি আমার একটা পাপের ভাগী হবা? আজকে একটু বাসা যায় বলবেন, কি বলবেন তো নাকি ইনশাল্লাহ? কে কে বলবেন একটু হাত তোলেন তো আপনাদের স্ত্রীদেরকে। বিয়া করছিস তুই? না না, আমি সুদের কথা বলছি না, আদার্স যতগুলো পাপ আমাদের দ্বারা সংগঠিত হয়, তারা যদি একটু বাসা যায় বলেন আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, যে একটা পাপের ভাগী কি তুমি হবা? কেউ কি হবে? হবে তো দূরের কথা। এই ঈদে একটা 4,000 টাকা দামে শাড়ি চাইছে, একটা ওই মেসকির কাপড়, একটা বরখা আর একটা 3 পিস চাইছে, টাকার অভাবে 3,000 টাকা দিতে পারেন নাই, দিছেন 2,000 টাকার দামে। ওই কয় তোর জীবনে আসে রে খেতা বালিশ, কথা বলেন কি বানাই করছি না? আর যে স্ত্রী আপনার ওর চাহিদা অনুযায়ী একটু আপনার টান টান পড়ে গেছে, এখানেই দিলে উল্টা পাল্টা আপনার সাথে ঝগড়া করে, এ নিবে আপনার পাপের ভাগী? বরঞ্চ আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কথা বলেন ঠিক না? কিয়ামতের এই কঠিন মুসিবতে আপনি কেন সুদ বাদ দিবেন, আপনি কেন ঘুষ বাদ দিবেন, কেন আপনি নামাজ ধরবেন, কেন হালাল হারাম বেঁচে খাবেন? কারণ হলো ওই কিয়ামতের ময়দান কঠিন ভয়ঙ্কর হবে। আপনি আমি একটা নেকির জন্য সন্তান তার বাবার কাছে যাবে, সন্তান তার মার কাছে যাবে, মাকে যায় বলবে, মাগো দুনিয়ায় তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, তোমার পেটে আমাকে রেখেছো, এই কনকনে শীতের রাত্রিতে প্রসাব পায়খানা পরিষ্কার করেছো, আমাকে তুমি দুগ্ধ পান করিয়েছ, ও মা তোমার কাছে আজকে একটা নেকি চাই। মার কাছে যখন এরকম বলবে, মা সাথে সাথে বলবে দুনিয়া আমার কোনো সন্তানই ছিল না। কারণ কোন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কোন মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না। আম্মা জানাই সাত বিশ্ব নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যে বলেছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, সেদিন তো লজ্জায় স্থান দেখা যাবে। সবাই যদি উলঙ্গ হয়ে যায় উঠে, তাহলে কেমন অবস্থা হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, ওই কিয়ামতের ময়দানে মানুষেরা নিজেরাই এত পেরেশান হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নিচের দিকে তাকানোর কোনো অবস্থাই থাকবে না। কারণ আপনি লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সূর্যটা এতটুকু উপরে আসবে কিংবা 1 বিঘত পরিমাণ উপরে চলে আসবে, অথচ বর্তমানে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 14,95,98,023 কিলোমিটার উপরে সূর্য। ওই সূর্য এই পৃথিবীতে তার তাপ এবং আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। সূর্য পৃথিবীতে প্রত্যেক দিন 10 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে ওই 14,95,98,023 কিলোমিটার উপরে সূর্য যখন মাথার কাছে নিয়ে আসা হবে, আর এই তাপ যেই ডিগ্রি বললাম, এইটাকে যখন 100 দ্বারা গুণ করা হবে, মানুষের মাথার মগজগুলো নাকের কানের ছিদ্র দিয়া ভাতের মারের মতো ঘুরে ঘুরে পড়ে যাবে। সেদিন মানুষেরা চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নিচের দিকে দেখার কোনো সুযোগে থাকবে না, প্রত্যেকে পেরেশান হয়ে যাবে। ওই কঠিন মুসিবতে আমার মা আমার বাবা আমাকে দেখে দৌড়ে পলায়ন করবে, আমার ভাই আমাকে দেখে দৌড়ে পলায়ন করবে, একটা নেকিও কেউ কাউকে দেবে না। এই জন্য এই দুনিয়ায় আল্লাহ তাআলার দ্বীনকে, ইসলামকে, কোরআনকে বেশি প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলি, আছে। তাহলে প্রিয় ভাইরা আমার, সুদ যারা খান, সুদ যারা দেন, সুদের যারা সাক্ষী থাকেন, সব আমরা কি ছেড়ে দিতে পারবো না? কি পারবো? পারবো। ব্যাংকে যারা আছেন, মেহরবানি করে, গ্রামীণ ব্যাংক আর সুদের উপর দেয় না টাকা, পারতপক্ষে এখন থেকে আস্তে আস্তে করে কেটে বের হওয়ার চেষ্টা করেন। পরিশোধ হবে, বা যদি সম্ভব হয় একসাথে পরিশোধ করে বের হয়ে যাবেন। দেখেন, আমরা আজকে জাকাত ভিত্তিক অর্থনীতি বুঝি না। জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো তো এত কার্ডের দরকার আছে? জোরে বলেন, লাগতো না। আমাদের খালি সুদ ভিত্তিক অর্থনীতি আমরা বুঝি।
অথচ জাকাত ভিত্তিক অর্থনীতি যদি সমাজে পরিচালিত হতো, এই সমাজ দেশ, গরিব খুঁজে পাওয়া যাইত না। প্রিয় ভাইয়েরা, আমরা জাকাত বুঝি না কিন্তু সুদ বুঝি। কেন? ওই যে ক্লাস 2-3 পড়েছি, 100 টাকায় এক বছরে না, 100 টাকায় এক মাসে 20 টাকা সুদ হলে 5000 টাকায় এক বছরে কত টাকা সুদ? ওই কি নিয়মের অঙ্কন করে নেই ভাইয়েরা? কি করেছিলেন না? যার কারণে এটা বুঝি। কিন্তু আমাদের যদি এইটা শিক্ষা দেওয়া হইতো যে শতকরা যদি 2.5%, 100 টাকায় যদি কয় টাকা, 2.5 টাকা যদি জাকাত দেওয়া লাগে বাৎসরিক, তাহলে 1 লাখ টাকার কত টাকা জাকাত হবে? আমার মনে হয় যে আপনি 95% মানুষ খুঁজে পাবেন না কত পার্সেন্ট জাকাত দিতে হয়, কত হইলে জাকাত ফরজ মুসলমান দাবি করি কিন্তু বলতে পারবো না। বাস্তব না? এখানেও যদি বলি একই অবস্থা হবে। অথচ জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়, আমাদের সমাজে যে জাকাত আছে এই জাকাতের কোনো সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায়নি। এখন জাকাত হয় ও শাড়ি লুঙ্গি। এখানে অনেক আলেম ওলামা, আমার উস্তাদ সমতুল্য মুরব্বী আমাদের বসে রয়েছেন। জাকাত কি, জাকাতে কি শাড়ি লুঙ্গি আছে নাকি? জাকাত হলো স্বাবলম্বী করার জন্য। আপনার জাকাত হয়েছে 1 লক্ষ টাকা, আপনার এই গ্রামের মানুষকে ঢোল পিটায় 300 টাকার লুঙ্গি 500 টাকার শাড়ি দেওয়ার কোনো দরকার নাই। আজকে দিচ্ছেন, পরের দিন আরেকটা লাইনে যায় দাঁড়াবে। আপনি দেখেন ওই 1 লক্ষ টাকা দিয়া কাউকে ওই ঝালমুড়ি দোকান ধরে দেওয়া যায় কিনা, একটা অটো রিক্সা কিনে দেওয়া যায় কিনা, যেটার উপর সে ডিপেন্ড করে আর মানুষের কাছে হাত পাতবে না, এটার উপর সে তার জীবিকা নির্বাহ করতে পারবে। এটাই হলো জাকাতের সিস্টেম। কিন্তু এইটা কি আছে আমাদের সমাজে? জোরে বলি আছে? নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ঈদের কয়েকদিন আগেও শায়েখ আহমদুল্লাহ সহ আর কয়েকজন আলিমকে ডাকছিলেন জাকাত মানে জাকাত উত্তোলন করে ব্যয় করার জন্য। প্রিয় ভাইরা, আমি আলেমদের পক্ষ থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। বাংলাদেশে যারা ক্ষমতায় আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আরও 11 দলের দল, এই দলগুলো সবাই যদি চায় এদেশকে দরিদ্র মুক্ত করতে, আল্লাহর কোরআনের ফর্মুলা এটা দিয়ে দিয়েছেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো। আমি বিশ্বাস করি খুব শীঘ্রই হয়তো বা ইনারা বুঝবে। যদি বুঝে যায় জাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলাদেশে যদি চালু হয়ে যায়, তাহলে গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর যেটা চালু করা ফরজে আইন, এবং এটা রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের কাজ। কাদের কাজ? রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা হাস আয়াত নম্বর 41, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা পৃথিবীর ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে কর্তৃত্ব দান করবেন, যাদেরকে ক্ষমতা দান করবেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পারবেন, মৌলিক তাদের জন্য 4টি কাজ করা হলো ফরজ। কয়টি কাজ? মৌলিক 4টি কাজ করা তাদের জন্য ফরজ। একটা হলো আল্লাহ তাআলা বলছেন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দেওয়া। 2 নম্বর হলো জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হলো রাষ্ট্রের যারা ক্ষমতাশালী হবে তাদের কাজ। সূরা হজ আয়াত নম্বর 41। কি হুজুর ঠিক আছে তো? হ্যাঁ, আয়াতের বাংলা অর্থ এটাই না? আল্লাহ বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে রাষ্ট্র পরিচালনার মৌলিক 4টা কথা এখানে বলা হয়েছে। যারা রাষ্ট্রপ্রধান হবে তাদের দায়িত্ব হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি ক্ষমতায় যায় 1 নম্বর কাজ হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দেওয়া। 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। নামাজ যখন রাষ্ট্রভাবে চালু হয়ে যাবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা, নামাজ কায়েমের দরকার আছে না নাই? কিন্তু আমরা যত আলেমরা ওয়াজ করি, নামাজ কায়েম কি সম্ভব? আইন ছাড়া কি নামাজ কায়েম সম্ভব? সম্ভব না। কারণ এই এলাকার মধ্যে সবাই কি 5 ওয়াক্ত সালাত আদায় করে? কি আদায় করে? করে না। অথচ বলে যে মুরু আওলাদুকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর হয়েছে নামাজে তাগিদ দাও, 10 বছর হয়েছে কোনো আলাপ নাই, তাকে আস্তে করে প্রহার করো,
কোনো পিতা তার সন্তানকে নামাজের জন্য প্রহার করে না, কিন্তু ওই সন্তান ফজরের পর ইংলিশ প্রাইভেটে গেছে কিনা, ম্যাথমেটিক্স প্রাইভেটে গেছে কিনা, যার কারণে পিতা তার সন্তানকে আঘাত করে, এটার বাংলাদেশে অসংখ্য নজির আছে না নাই? কিন্তু আপনি পিতা, আপনার উচিত আপনার সন্তানকে নামাজের তাগিদ দেওয়া, সলাতের তাগিদ দেওয়া। প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রভাবে নামাজ যখন কায়েম হয়ে যাবে, সমাজ কি হবে দেখেন। 2019-20 সালে করোনার ভরা মৌসুম, ঘোষণা হলো 4টার পরে বাজারে থাকবেন না। বাজারে থাকবেন যারা সেনাবাহিনীর গাড়ি ঢুকবে যখন লাঠি দিয়া পাছা লাল করে দিবে, তখন মুরব্বী বাপজান যা আছে সবাই আর বাজারে যায় না, যা করে সকাল 8টা 9টা 10টার মধ্যে সব শেষ। কথা বলেন ঠিক না? তো আমার আব্বাকে বললাম, উনিও মুরব্বী মানুষ, ইনার মতোই বয়স, আলেম মানুষ। তাই বললাম এত সকালে যান? কয়ে যে যাবো না, ফের সেনাবাহিনীর গাড়ি ঢুকছে আর কয়েকজন মুরব্বী চাচা সাইকেল নিছে, সাইকেল ফালাইয়া বেড়া আছে না, বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে দৌড়ে মারছে, যায় হিরি মানে পড়ে যায়, ছাল চামড়া চলে গেছে। তা বলছি এত সকালে যায় কেন? চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা এই এত সকালে মার্কেটে আসছেন করোনার সময়? কয় বা মোর সামনে দুদিনকা মানে ওই দিন একজন মুরব্বী কান ধরায় ওঠাইছে বসাইছে সেনাবাহিনী। কি করছে? তা আমার যদি কান ধরায় ওঠায় বসায় তাহলে আমার কি মান সম্মান থাকবে? তা মুসলমান কি বুঝলাম, যে ব্যক্তি তাদের মান সম্মান টিকানোর জন্য ওই আইন পাশ হয়নি, শুধুমাত্র এমনিতে বলেছেন 4টার পরে বাজারে থাকবেন না, যার কারণে এইটাই যদি মানে যখন রাষ্ট্রভাবে নামাজ ফরজ হয়ে যাবে তখন বাংলাদেশের মানুষকে এত ওয়াজ করানো লাগবে না, যখনই মুয়াজ্জিন সাহেব আজান দেবে মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রভাবে নামাজ কায়েমের দরকার আছে না নেই? জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়, তাহলে ধারণা করা হচ্ছে, কিছুদিন আগে একটা পরিসংখ্যান আসছে, শুধু চট্টগ্রাম বিভাগ থেকে যদি জাকাত উত্তোলন করা হয়, হক আদায় করে, তাহলে আমাদের অভাব অনটন যা আছে সারা দেশের ম্যাক্সিমাম মানে যারা একেবারে পোর, হ্যান্ড টু মাউথ, তাদেরকে অন্তত দারিদ্র মুক্ত করা সম্ভব। আর সারা দেশেই যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা যায়, তাহলে এটা সম্ভব সারা দেশকে দারিদ্র মুক্ত করা। কি মুক্ত করা? দারিদ্র মুক্ত করা। কেউ যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে চায়, তাহলে আমাদের সমস্ত আলেম ওলামা শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ এটা মানতে বাধ্য কিনা? জোরে বলি, বাধ্য কিনা? মানতে বাধ্য। প্রিয় ভাইরা, তাহলে এবার আসুন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 2টা জিনিস দিয়েছেন। একটা দিয়েছেন কোরআন, আর 2 নম্বর দিয়েছেন সত্য দিন। দিন মানে কি? দিন মানে আজকের দিনটা চলে গেল, এইটা না? হ্যাঁ, দিন শব্দের অনেকগুলো আছে অর্থ। দিন শব্দের অর্থ প্রতিশোধ, দিন শব্দের অর্থ হলো পাওনা, দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা, দিন শব্দের অর্থ বিচার দিবসের দিন, মালিক ইয়াউমিদ দিন পড়েন না? দিন মানে আনুগত্য, দিন মানে দল। প্রত্যেকটা কথার প্রেক্ষিতে আয়াত ভিত্তিক দলিল আছে, আমরা চূড়ান্ত একটা অর্থ নেই। দিন মানে হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা হলো আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, যে নীতিমালায় চলবে এটার নাম হলো জীবন ব্যবস্থা। রব্বুল আলামিন বলেছেন, তোমাদের দিন আমি দিয়ে দিলাম ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। আর আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আর এই দিনকে তোমাদের জন্য কি করা হলো? পরিপূর্ণ করা হলো। কয় মিনিট? জি, ইনশাআল্লাহ। তাহলে কি দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন। প্রিয় ভাইরা, আমরা আজকে মুসলিম যারা দাবি করি, আমাদের দিনের নাম হলো ইসলাম। আমাদের দিনের নাম কি? ইসলাম। আজকে মুসলমান যদি দিন মানতো তাহলে তো কোরআনের আইনটা কায়েম হয়ে যাইতো, কিন্তু মুসলমান প্রকৃত দিন মানি না, যার কারণে কোরআনের বিচার সমাজে প্রতিষ্ঠিত হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরাও কেমন মুসলমান জানেন? ইউরিয়া সার দেখছেন? ইউরিয়া কি দেখেন? ইউরিয়া সার দেখতে সাদা সাদা দানাদার। হোমিও ওষুধ দেখছেন? হোমিও ওষুধের বড়ি সাদা সাদা। তো কেউ যদি মনে করে পেটের ভিতর গন্ডগোল, যার কারণে হোমিও ওষুধ মনে করে ইউরিয়ার বড়ি খেয়ে ফেলছে, ও যদি বলে যে পেটের অসুখ ভালো হইল না কেন, ওর মাথা কি ঠিক আছে? জোরে বলি, মাথা ঠিক আছে? ঠিক নেই। ও যদি কয় যে, আমরা যদি বলি যে আপনি তো খেয়েছেন ইউরিয়া আর আপনি কাজ চাচ্ছেন হোমিও ওষুধের, এটা যেমন সম্ভব না। দেখতে দুইজনে যমজ ভাইয়ের মতো হইলে হবে কি? দুইটার বৈশিষ্ট্য আলাদা। আপনি আমি দেখতে দাড়ি টুপি আরো আদার্স কিছু থাকলে থাকতে পারে, কিন্তু যারা কোরআনের বিচার চায় না
তারা আর যাই হোক প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ক্লিয়ার কথা। আমরা মুসলিম হব, আমরা আত্মসমর্পণকারী। মুসলিম মানেই হলো পছন্দ হইলেও ইসলাম মানা লাগবে, পরিপূর্ণ না হইলেও মানা লাগবে। এটার নাম মুসলিম। এটার নাম কি? মুসলিম। শেষ একটা এক্সাম্পল দিয়ে শেষ করতেছি প্রিয় ভাইরা। বলুন তো মাছের ধর্ম কি? মাছের ধর্ম কি? পানিতে থাকা। মাছের ধর্ম কি? পানিতে থাকা। এবার প্রিয় ভাইরা একটু বলুন তো মরিচের ধর্ম কি? মরিচের ধর্ম হলো ঝাল। চিনির ধর্ম কি? মিষ্টি। যদি মরিচ ঝাল না করে আপনারা কিনবেন? চিনি যদি মিষ্টি না করে আপনারা কিনবেন? তো যখনই এটা তার ধর্ম অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী চলবে না। মরিচের ধর্ম ঝাল করা, মরিচ যদি ঝাল না করে আপনি যেমন কিনবেন না, চিনির ধর্ম মিষ্টি করা, মিষ্টি না করলে আপনি যেমন কিনবেন না। আল্লাহ বলছেন মুসলমানের জীবন ব্যবস্থা, ধর্মের নাম হলো ইসলাম। যদি ইসলাম পরিপূর্ণ না মানে, তোমার ছোট্ট ব্র্যান্ডে তুমি যেমন মরিচ ঝাল না করে তুমি কিনবে না, চিনি মিষ্টি না করলে তুমি যেমন কিনবে না। মুসলমান দাবি করার পর কোরআন আবার দিন ইসলাম যদি পরিপূর্ণ না মানো, তোমার মুসলমানিত্ব আল্লাহ তাআলা গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন মানতে রাজি আছি কি ইসলাম মানতে রাজি আছি? প্রিয় ভাইরা, আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। আমাকে যে সময় দেওয়া হয়েছে, আমাদের 2 ঘন্টা কথা বলে অভ্যাস। যারা দার্স দেয়, হুজুর দার্স দেয়, ইনারা ভালো করে জানেন যে অত সহজ না একটা জিনিস বুঝাইতে গিয়া। যতটুকু হয়েছে সময় তো অল্প, তারপর একটু মনোযোগী। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোন আয়াত জানো? দেখছেন ওয়াজ কেন কাজে লাগে না? সূরা সফ থেকে তেলাওয়াত করেছি 9 নম্বর আয়াত। সূরা সফ কয় নম্বর আয়াত? 9। আল্লাহ তাআলা বলছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিলাম, সত্য দিন দিলাম, এবং পৃথিবীতে যত মতাদর্শ আছে, যত ইজম আছে, সবগুলোর উপরে আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দেবে। যদিও মুশরিকরা কি হয়? অপছন্দ করে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক যত অপছন্দ করুক, তারপর আল্লাহ বলছেন দিন ইসলামকে আল্লাহ তাআলা বিজয় করাবেন। সিদ্ধান্ত এখন আপনি নেন, ইসলাম বিজয় কি আপনি সহ হবেন না আপনি ছাড়া হবেন? যদি ইসলাম বিজয় আপনি সহ হন, তাহলে আপনি সফল কাম। যদি আপনি সহ, যদি ইসলাম কায়েম হয়, ইসলামের কাজ যদি অগ্রগতি হয়, তাহলে আপনি সফল। আর আপনি বাদ দিয়া যদি হয়, তাহলে আপনি বিফল। কথা বলেন ঠিক কিনা? শেষ শিক্ষা আয়াতের বলছি, জীবন চলে যাবে, আমরা কোরআনকে ছাড়তে রাজি না। পারবো তো নাকি ইনশাল্লাহ? কি পারবো? সবাই হাত তুলে না, ভয় পাচ্ছে যে। আমরা কোরআনের সাথে থাকবো। কারা হাত তুলেন তো একটু প্রিয় ভাইয়েরা? জি আলহামদুলিল্লাহ। ইসলাম পরিপূর্ণ মানবো আমরা। পারবো তো নাকি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমরা আজ থেকে সুদ ছেড়ে দেব। পারবো তো নাকি ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন।